একটা কথা অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, যেটা তখন অনেকেই হালকা করে নিয়েছিল। কিন্তু আজ আজ সেই কথাই বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেছিলেন, বিজেপি সে লড়িয়ে মগর রাম সে মত লড়িয়ে। অটলজি এখানে শুধু রাজনীতি বলেননি, তিনি ভারতের আত্মার কথা বলেছিলেন। বিজেপি একটা দল, সরকার বদলাতে পারে, নেতা বদলাতে পারে, কিন্তু রাম কোনো দল নয়। রাম মানে বিশ্বাস, সংস্কৃতি, সভ্যতা। হাজার বছরের ভারতীয় পরিচয় বিজেপির বিরোধিতা করতে গিয়ে কিছু মানুষ কি করল? রামকে ভোটের ইস্যু বলল, রাম মন্দিরকে রাজনৈতিক নাটক বলল, বিশ্বাসকে ব্যঙ্গ করল, সাধারণ মানুষের অনুভূতিকে তুচ্ছ করল। ওরা বুঝল না, এটা বিজেপির বিরুদ্ধে লড়াই নয়, এটা জনতার বিশ্বাসের বিরুদ্ধে লড়াই। আজ আমরা কি দেখছি? যারা রামের বিরোধিতা করে রাজনীতি করতে চেয়েছিল, তারাই আজ রাজনৈতিকভাবে কোণঠাসা মঞ্চ আছে, কিন্তু ভিড় নেই। আওয়াজ আছে, কিন্তু বিশ্বাস নেই। কারণ খুব সোজা, ভারতের মানুষ নেতা বদলাতে পারে, কিন্তু বিশ্বাস ছাড়ে না। কারণ তিনি জানতেন, রাজনীতি করো, প্রশ্ন তোলো, সরকারের সমালোচনা করো, কিন্তু সভ্যতার শিকড়ে আঘাত করো না, বিশ্বাসকে অপমান করো না। আজ যারা এই সীমা লঙ্ঘন করেছে, আজ তারাই নিজেদের পতনের কারণ খুঁজছে। মনে রেখো, বিজেপির বিরুদ্ধে লড়াই করলে একটা নির্বাচন হারাতে পারো, কিন্তু রামের বিরুদ্ধে লড়াই করলে পুরো জনগণকে হারাতে হয়। এই সত্যটা অটল বিহারী বাজপেয়ী অনেক আগেই বুঝেছিলেন।